আজ আমরা শুনব প্রকৃত বন্ধু ও স্বার্থপর বন্ধু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেক দিন আগের কথা, একটি বিশাল জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বসবাস করত। তাদের মধ্যেই ঢোলু নামক একটি সৎ হরিণ ছিল। সে ছিল খুবই কর্মঠ এবং অন্যের উপকারও করত, আর সকলের সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করত। জঙ্গলে কারোর শরীর অসুস্থ হলে সে সবসময় তাদেরকে সাহায্য করত। সে যেখানেই থাকতো সেই জায়গাটাকে খুবই সুন্দর করে তুলতে পারত। একবার ঢোলু নিজেই খুব অসুস্থ হয়ে পড়ল। এমন জ্বর হলো সে কোনোভাবেই সারিয়ে উঠতে পারছিল না। সে নিজের চেষ্টায় অনেক গাছগাছরা খেয়েও কোনোভাবেই সুস্থ হতে পারছিল না। ঢোলু যে অসুস্থ সেই কথা জঙ্গলে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ তাকে সেখানে দেখতে আসেনি। এইসব কথা ভাবতে ভাবতেই তার খুবই মন খারাপ হতে লাগলো। সে দেখে তার এলাকাতেই দুজন হরিণ দাঁড়িয়ে কথা বলছে। সে অনেক কষ্টে সেখানে উঠে যায়। আরে ঢোলু, তোমার শরীর এখন কেমন আছে? আমরা তো তোমার সাথে দেখা করতেই এখানে এসেছি। হ্যাঁ ঢোলু, আমরা শুনেছিলাম তোমার নাকি খুব শরীর খারাপ, তাই জন্যই তো তোমার সাথে দেখা করতে এসেছি। এবার বলো, শরীর কেমন আছে? শরীরে সেরম কোনো পার্থক্য হয়নি, মনে হচ্ছে অন্য কোনো ওষুধ খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ওষুধ খাও আর ভালো করে বিশ্রাম নাও। আমরা এখন আসি। ঢোলু তাদের কথা শুনে চলে যায়। বাকি দুজন হরিণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো ভালো নরম নরম ঘাস খেতে থাকে। আমি এই জায়গাটা সম্বন্ধে যা শুনেছিলাম, এই জায়গাটা তার থেকেও বেশি সুন্দর। ঢোলু এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখে মন ভালো হয়ে গেল। এখন মন ভরে ঘাস খেয়ে নি। কালকে ঢোলুর সাথে দেখা করতে আবার এখানে আসবো, আর তখন আবার নরম নরম ঘাস খাওয়া যাবে। আরে ঢোলু শরীর কেমন আছে তা নিয়ে আমার কি দরকার? আমি তো এই সবুজ ঘাস খাওয়ার জন্য এখানে এসেছিলাম। আমিও তোমার সাথে কালকে আসবো। এই বলে দুজন হরিণ পেট ভরে ঘাস খেয়ে সেখান থেকে চলে যায়। নিজেদের এলাকায় গিয়ে তারা ঢোলুর এলাকার ঘাসের খুব তারিফ করতে লাগলো। আরে তোমরা কি এই শুষ্ক জমিতে পড়ে আছো? যাও ঢোলুর ওখানে যাও, ওখানে গিয়ে ও শরীরের হালচাল জিজ্ঞাসা করে ওখানে দাঁড়িয়ে নরম ঘাস খাও। ঢোলু তো অসুস্থ, তাও আমরা ওর ওখানের ঘাস খেয়ে এসেছি, ও কিছুই বলেনি। অনেক বড় একটা হরিণের দল ঢোলুর কাছে এসে যায়। প্রথমে তো ঢোলুর খুবই ভালো লেগেছিল যে এত হরিণ একসাথে তার খবর নিতে এসেছে। এর পরের দৃশ্যটা দেখে তার মাথা ঘুরে গেল। সব হরিণরা মিলে তার এলাকার সমস্ত ঘাস খেয়ে শেষ করে ফেলছিল। কেউ কেউ তো আবার গাছের ফলগুলোও খেয়ে নিচ্ছিল। বেচারা ঢোলু সে বসে বসে ভাবতে থাকে, এই হরিণগুলো তার কাছে দুদণ্ডও থাকলো না। এইরকমই চলতে থাকলে আমার এলাকার সমস্ত ঘাস শেষ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢোলুর প্রকৃত বন্ধু মনু ভালু সেখানে এসে যায়। ক্ষমা করে দিও বন্ধু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমার জন্য এই গাছগাছালি খুঁজতে গিয়ে আমাকে অনেক দূর যেতে হয়েছিল, তাই আমার আসতে এত দেরি হয়ে গেল। এটা তুমি খেয়ে নাও আর তাড়াতাড়ি সেরে ওঠো। দুদিন বাদেই ঢোলুর শরীর একদম সুস্থ হয়ে গেল, কিন্তু তার খাবার জন্য না ঘাস ছিল না ফল ছিল। বন্ধু ঢোলু, আমি জানি এই সংসার হলো ভীষণ স্বার্থপর। বেশিরভাগই প্রকৃত বন্ধু হওয়ার নাটক করে আর শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণ করে। তুমি চিন্তা করো না বন্ধু, আমরা দুজনে মিলে তোমার খাবারের জোগাড় ঠিকই করে ফেলতে পারবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অসময়েই প্রকৃত ও স্বার্থপর বন্ধুকে চেনা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।